আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় বন্ধুগণ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোলারিন আলেকজান্ডারের মূর্খতা। আল কোরআনে কোনো ভুল নাই, অথচ সে ভুল ধরতে ব্যস্ত আল কোরআনে। এটি সোলারিন আলেকজান্ডারের ভিডিওর একটি থাম্বনেল। এই ভিডিওতে সে দাবি করছে যে আল কোরআনে শত শত ভুল আছে এবং পৃথিবী নাকি আল কোরআনে পৃথিবী নাকি সমতল এবং স্থির। তো এটা আমরা দেখি কোত্থেকে সেই কথাটা বলছে, কিভাবে বলছে। কোরআনে বৈজ্ঞানিক ভুল পাওয়ার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। দরকার হয় একটু মূর্খতা, বিজ্ঞানকে না বোঝা এবং কোরআনের একাংশ পড়ে আর একাংশ বাদ দেওয়া। এই তিনটি কাজ হলেই একটা লোক কোরআনে অনেক ভুল পাবে। শত শত না, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি ভুল পাবে। সোলারিন আলেকজান্ডার ঠিক সেরকমই ভুল পেয়েছে। সূরা গাশিয়া, এটি আল কোরআনের ৮৮ নম্বর সূরা। এই সূরার ২০ নম্বর আয়াত দেখিয়ে সে বলছে যে আল কোরআনের পৃথিবী সমতল। এখানে বলছে ভূতলের দিকে যে কিভাবে ওটাকে ভূতলের দিকে দেখতে বলছে, ভূতলের দিকে তাকিয়ে বলছে, ভূতলের দিকে তোমরা তাকিয়ে দেখো যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে। এই তাকিয়ে দেখো কথাটা অন্য আয়াতে আছে, পিছনে শুরুতে বলে দেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় এই আয়াত চলে আসছে। ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে, এই সমতল কথাটা দিয়ে সে মনে করছে যে পৃথিবী গোলাকার নয়, এই কথা কোরআন বলছে। আসলে বিষয়টা তা নয়। পৃথিবী বলা হয়নি, বলা হয়েছে ভূতল। ভূতল মানে হলো পৃথিবীর জমি, পৃথিবীর ভূ। এই আয়াতটি বুঝতে হলে ১৯ নম্বর আয়াতটি দেখতে হবে। ১৯ নম্বর আয়াত থেকে পড়ে না আসলে এইটা বোঝা যাবে না। ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে এবং পর্বতমালার দিকে তাকিয়ে দেখো যে কিভাবে ওটাকে বসানো হয়েছে। আল জিবালি কাইফা নুসিবাত। আর এখানে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। পর্বতমালা, আমরা জানি পৃথিবী, ভূগোল কি বলছে, ভূগোল বই কি বলে? ভূগোল বলছে যে পৃথিবী যে জমি, পৃথিবীর ডাঙ্গা, স্থলভাগ, সেটি প্রধানত দুই রকম। একটা হলো পার্বত্য অঞ্চল আর হলো সমতল ভূমি। এখানে পর্বতমালার দিকে লক্ষ্য করতে বলেছে, অর্থাৎ পার্বত্য অঞ্চলের দিকে লক্ষ্য করতে বলেছে, পার্বত্য অঞ্চল। আর সমতল ভূমি, এই ভূতলকে সমতল করা হয়েছে মানে জমিনকে সমতল করা হয়েছে। এখানে আল আরদি মানে পৃথিবী নামক গ্রহটি নয়, এটি জমিন। জমিন, একদম জমিন, এছাড়া আর কোনো কিছু নয়, জমিন। এই আরদি মানে জমিন। এখন এই জমিনকে সমতল এবং পার্বত্য অঞ্চল, ভূমি দুই রকম, পার্বত্য ভূমি আর সমতল ভূমি। এই হলো কোরআনের ভূমি। এটাতে পৃথিবী নামক গ্রহটি চ্যাপ্টাও হয়ে যায়নি, লম্বাও হয়ে যায়নি, গোলাকারও হয়ে যায়নি, আঁকাবাঁকা হয়েও যায়নি। এবং এটি ভূগোলে এরকমই আছে। এটাই বিজ্ঞান। সোলারিন আলেকজান্ডার বিজ্ঞানও ভালো করে বোঝেনি, কোরআনও ভালো করে পড়েনি, তাই সে উল্টাপাল্টা কথা বলছে। সে বলছে যে কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে। আসলে বৈজ্ঞানিক ভুল নাই। এবং যে ভূগোল আমরা আজকে পড়ছি, সেই ভূগোল ১৪০০ বা ১৪৫০ বছর আগে কোরআনে আছে। এখানে আপনারা সুস্পষ্ট করে দেখুন, পৃথিবীর জমি দুই রকম। ১৯ নম্বর আয়াতে বলছে পার্বত্য অঞ্চল, ২০ নম্বর আয়াতে বলছে সমতল ভূমি। আমরা তো সমতল ভূমির বাসিন্দা, পার্বত্য অঞ্চলেও
লোকজন বসবাস করে, তাদেরকে আমরা পাহাড়ি লোক বলে থাকি, আর এটা সমতল ভূমির লোক। সোলারিন আলেকজান্ডার যদি স্কুল কলেজে লেখাপড়ায় ফাঁকি না দিত তাহলে সে ভূগোলটা ভালো করে বুঝতো। আর কোরআন শরীফ পড়তে গিয়ে যদি নিজেকে হিন্দু বলে মনে করে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করত তাহলে কোরআনটাও ভালো করে বুঝতো। স্কুলে পড়ালেখা হয়নি কেন, সেখানে আড্ডা মেরেছে বাইরে গিয়ে, হয়তো মেয়েদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে গাঁজা টাজা টেনেছে কিনা তা আমি জানি না। আর এখানে কোরআন ভালো করে পড়েনি, কেননা ভিতরে মনের ভিতরে কালি, বাবলা গাছের কষ লেগেছে, যায় না ধুলে সাবানে। গুরু গো মনের ময়লা যাবে কেমন, এ তো মনের ময়লা নিয়ে কোরআন পড়ছে। মনের ময়লা নিয়ে কোরআন পড়লে কোরআন বোঝা যাবে না, কোরআনে অনেক ভুল পাওয়া যাবে। আমরা যারা মনের ময়লা নিয়ে কোরআন না পড়ি, যারা মন পরিষ্কার করে কোরআন পড়ি, তারা কোরআনে কোনো ভুল পাই না, কোনো ভুল নাই। বরং অবাক হয়ে ভাবি যে এত সুন্দরভাবে এত সহজ করে এই যুগে বিজ্ঞান যা বলছে তা কি করে সেই 1400-1450 বছর আগে বলল। এ তো আল্লাহর কাছ থেকেই আসা গ্রন্থ, আল্লাহর কাছ থেকে না আসলে এটি সেই আমলের কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষেও বলা সম্ভব হতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, এবং সে সময় ভূগোল বই ছিল না, সে সময় বিজ্ঞান বই ছিল না, জিওলজি জুওলজি এর কোনো কিছুই ছিল না। সেই সময়ের জ্ঞান এটি, এবং এই জ্ঞানের মাঝে কোনো ভুল নাই, মহাজাগতিক জ্ঞানের সাথে একীভূত এই জ্ঞান। অতএব কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। সোলারিন আলেকজান্ডার বা সোলারিন আলেকজান্ডারের মতো যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র হয়ে দাপাদাপি করুক না কেন, আল কোরআনে কোনো ভুল পাবে না, কোনো ভুল নাই। 25,400 মাইল বিস্তৃত পৃথিবীর ভূতল। ভূতল মানে কি? টেবিলের যে উপর অংশ এটাকে বলে টেবিলের তল। আপনি উপর হয়ে শুলে আপনার পিঠটা হবে আপনার পিঠের তল। মানুষ সমতল নয়, কিন্তু মানুষের পিঠটি সমতল। পৃথিবীও সমতল নয়, কিন্তু পৃথিবীর পিঠ, ভূপৃষ্ঠ, এটি কোথাও সমতল, কোথাও পাহাড়ি, কোথাও জলভাগ। এই জ্ঞানটুকু যার নাই, তার কোরআন পড়তে কোনোভাবেই সঠিক পথ চলবে না, সঠিক পথে সে কোরআন পড়তে পারবে না। এবং অবিশ্বাসীরা যখন কোরআন পড়ে তখন তাদের মাঝে এবং কোরআনের মাঝখানে একটি অদৃশ্য পর্দা পড়ে যায়, যে কারণে তারা কোরআনের আয়াতগুলো ভালো করে দেখতে পারে না, বুঝতে পারে না। বোকা, নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে। এবং এই যে ভিডিও আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, সেই ভিডিওতে মোমেন বান্দাদেরকে অনেক বকাঝকা করেছে, অনেক গালাগালি করেছে, শিক্ষিত লোকদেরকে অশিক্ষিত বলেছে। অথচ নিজে যে অশিক্ষিত, নিজের যে শিক্ষা সম্পূর্ণ হয়নি সেটা সে বুঝতেও পারেনি, বোঝার চেষ্টাও করেনি।